একজন এমপির বাড়ি, এর বাড়ি কিন্তু আমেরিকাতে বাড়ি নেই, এই সেই সাইদখালী গ্রামের বাড়ি। জালিম সরকার দেশে শেষ করছে আর কি, জনমের জগ আছে, অমূল্য রতন হারাইছি আমরা। যে তিনি যুদ্ধাপরাধী ছিলেন, তো আর 100 লোক এসে গেছে একটু আগে। কতদিন বসবাস করছে এটা কি আপনার জানা বসবাস আছে? করতে আমি ছোট কালে দেখছি, আগে ছিল না নারারগার, নারারগার পর্যন্ত আমি দেখছি, মাহফিল করে করছে, সংসদের টাকা দেখছি ধরে নাই, ছিল ঢাকায় গ্রেপ্তার হয়েছে, ঢাকায় হয়েছে। বিশ্বের বক্তার জীবনে আর হবে না, জীবনে আর জিন্দিগিতে যে কাজে ছাড়া গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তিনি এখানেই বসবাস করতেন, তাই না? না। সরকারি কোনো টাকা অনুদান এরকম তার কোনো ধরা এই দলে ধরতে পারতে এই বহুত অট্টালিকা কথা জায়গা সম্পত্তি জেনে সব করতে কোনোদিন মুখ কলা দেয় না, যেহেতু বাচ্চা যাই হোক আগে পায়খানা পেশাব করে একটা নেহের মুহে আসি দিয়ে কথা বলতে। দেখেন, একটা মানুষ ভালো না মন্দ তার গ্রামে গেলে বোঝা যায়, তার একদম কাছের মানুষই বলতে পারে লোকটা কেমন ছিল আসলে। দেখেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার বাসাটা কি খুবই কাছাকাছি এখানে না? আমার বাসা ওইটু বক্তা, সে সারা বিশ্বের বক্তা না, সারা বিশ্বের সারা হোল বাংলাদেশের সে একজন হ্যাঁ, বাংলাদেশে নয়, সারা বিশ্বের তাকে কিন্তু আসলে কোরআন যে তাকে সবাই ভালোবাসে। চাচার কাছ থেকে আমরা জানতে পারলাম যে তিনি কিন্তু তাকে ছোটবেলা থেকে দেখে আসছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে, তিনি কেমন মানুষ, যিনি যখন ছোট ছিল, একদম ছোট ছিল তখনই তাকে দেখছে। এবং দেখেন, একটা মানুষ ভালো না মন্দ তার গ্রামে গেলে বোঝা যায়, তার আশেপাশে যারা যদি লোক থেকে থাকে আসলে দেখেন একদম বাড়িরই মানুষ। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে তিনি এখানে কতদিন বসবাস করছে এটা কি আপনার জানা আছে? আমি ছোট কালে দেখছি, আগে ছিল না নারারগার, নারারগার পর্যন্ত আমি দেখছি, আমার বয়সে দেখছি এরকম। হয় নারারগার ছিল, এরপর হচ্ছে গোলের গাছ, এরপর এলে মাহফিল করে এইটু করছে, তাই এইটু মাহফিল করে করছে, সংসদের টাকা দেখছি ধরে নাই, সরকারি কোনো টাকা অনুদান এরকম তার কোনো ধরা নাই। এই দলে ধরতে পারতে এই বহুত অট্টালিকা কথা জায়গা সম্পত্তি জেনে সব করতে একটু দেখাই, পিছনে ক্যামেরাটা একটু দেখাই যে এই বাড়িটা, আপনারা একটু দেখেন দর্শক ক্যামেরা, যে আসলে একজন এমপি, আমি বক্তা বাদ দিলাম, তিনি যে মুফাসসিরিন কোরআন যে মাহফিল করতে আলোচনা করতে সেই বিষয় বাদ দিলাম, একজন এমপি ধরেন, এই পরিচয়টা ধরেন, আলেম তো আছে, তো একজন এমপির বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই সোনার বাংলাদেশে এই বলা যায় যে আসলে সোনার মাটির মানুষই ছিল, যাদেরকে আমরা হারাইছি আসলে তাদের মতো আর মানুষের জিন্দেগিতে পাবো না। গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তিনি এখানেই বসবাস করতেন, তাই না? না, ঢাকায় ছিল, ঢাকায় গ্রেপ্তার হয়েছে, ঢাকায় হয়েছে। যে কার একটা বিষয় হচ্ছে, আমরা যে তার ব্যাপারে যে অপপ্রচারটা সারা পৃথিবীতে করা হচ্ছে যে তিনি যুদ্ধাপরাধী ছিলেন, তো আপনারা যেহেতু তার সব মিথ্যা, সব বানোয়াট, সব বানোয়াট, সব বানোয়াট, মিথ্যা, সব অপবাদ, সব মিথ্যা অপবাদ, কোনোদিন মুখ কলা দেয় না, যেহেতু বাচ্চা যাই হোক আগে পায়খানা পেশাব করে একটা নেহের মুহে আসি দিয়ে কথা কইতো, হাসি দিয়ে কথা কইতো, বাবা তোমরা লেখাপড়া আছে, মা আলেম হও, আমি তোর মালামে আলেম হও, বক্তা হও, দোয়া করতে সবসময় দোয়া করতে কানতে হারাই যাবো, তোমরা হিসাবে মনে করবা যে না অমূল্য রতন হারাইছি আমরা, আমরা তো এখন অমূল্য রতনই হাতাই। দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, তারই পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির গ্রামবাসীর আরো বেশ কিছু ভিডিও আমার কাছে রয়েছে, সেই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান আমাদের পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।